টি-20 ক্রিকেটে সেই শুরুর যুগ থেকে খেলে আসছে বাংলাদেশ, কিন্তু কিছুতেই যেন এই ক্রিকেটটা শিখতে পারছে না টাইগাররা। টি-20তে বাংলাদেশের পারফরমেন্সের গ্রাফটা যেন ক্রমেই নিচের দিকে নামছে। বিশ্বকাপের বড় মঞ্চে আফগানিস্তানের কাছে নাগালে থাকা ম্যাচ হেরে সেমিফাইনালে যাওয়ার স্বপ্নটা বিসর্জন দিয়েছিল টাইগাররা। লম্বা সময় পর আরেকবার টি-20 ফরম্যাটে ফিরেও বাংলাদেশের ভাগ্যটা খুব একটা বদলায়নি। ভারতের কাছে 7 উইকেটের বিশাল ব্যবধানে হার জুটেছে দ্বিপাক্ষিক সিরিজের প্রথম ম্যাচে। গোয়ালিয়রের সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের ব্যাটিং বোলিং দুই ইউনিটে ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। ব্যাট হাতে 50 রানের আগেই সাজঘরে ফিরেছেন দলের অর্ধেক ব্যাটার। বল হাতে পাওয়ার প্লেতেই বাংলাদেশ হজম করেছে 71 রান। ভারত বাংলাদেশের ওপর ঠিক কতখানি আধিপত্য দেখিয়েছিল তা স্পষ্ট হতে পারে এখান থেকেই। তবে এমন হতশ্রী পারফরমেন্সের পরও নিজেদের এতটাও খারাপ দল বলতে নারাজ বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি বিশ্বাস করেন এর চেয়ে ভালো দল বাংলাদেশ, যদিও কালে ভদ্রে দু একটি অঘটন ছাড়া ভালো দলের ছাপ মাঠের ক্রিকেটে কোথাও দেখা যায় না। শান্ত বলেন, খুব যে খারাপ খেলেছি সেটাও বলবো না, আমার মনে হয় যে এর থেকে আমরা ভালো দল। শেষ কয়েকদিন ধরে এই সংস্করণে আমরা ভালো পারফরমেন্স করছি না, কিন্তু আমি বিশ্বাস করি না আমরা এতটাও খারাপ দল। নিজেদের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে শান্ত বলেন, আমি যে অ্যাপ্রোচের কথা বলেছিলাম সেই জন্য ব্যাটিংয়ে ভালো শুরুটা গুরুত্বপূর্ণ। শুরুটা ভালো হলে বাকিদের কাজটা সহজ হয়ে যায়। যারা ওখানে খেলছে তাদের দায়িত্ব নিতে হবে। বাংলাদেশ অধিনায়ক অবশ্যই স্বীকার করে নিয়েছেন তার দলের পুরোটাই ছিল ব্যর্থতার চাদরে মোড়া। জোর দিয়েছেন ভালো শট খেলার দিকে। শান্ত আরো বলেন, আমরা সবাই মিলেই ব্যর্থ হয়েছি। আক্রমণাত্মক মানসিকতা থাকবেই, তবে কখন কোন শট খেলবো এটা বুঝতে হবে। এখনই এই অ্যাপ্রোচ বদলাতে চাই না, আমাদের এভাবে খেলে যেতে হবে। তবে ভালো শট নির্বাচন করতে হবে। আমাদের স্ট্রাইক রেটে আরো বেশি মনোযোগী হতে হবে। টি-20 ক্রিকেট শুধু মার্কাটারি ব্যাটিং নয়, হাতে যদি কয়েকটা উইকেট থাকতো তাহলে আমরা আরো কিছু রান যোগ করতে পারতাম। আমরা খুব বেশি রান করতে পারিনি। এমন উইকেটে বোলারদের জন্য কাজটা কঠিন। আমাদের আরো বেশি রান প্রয়োজন ছিল। আমার মনে হয় রিশাদ এবং ফিজ ভালো কিছু ওভার করেছে। উল্লেখ্য, পরে মেহেদী হাসান মিরাজের 35 এবং নাজমুল হোসেন শান্ত 27 রানে ভর করে 19 ওভার 5 বলে সবকটি উইকেট হারিয়ে 127 রান করে বাংলাদেশ দল। জবাবে খেলতে নেমে ইনিংসের শুরু থেকেই মার্কাটারি খেলতে থাকে টিম ইন্ডিয়া, যে কারণে মাত্র 11 ওভার 5 বলে 3 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।